আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করছি গরুর মাংসের বিরিয়ানি। তো রিলস তো আপনারা দেখেছেন, এখন পুরো ভিডিওটা দিচ্ছি ডিটেলসে। আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এবং হলুদ, মরিচ, মশলার গুঁড়ি আর সামান্য পরিমাণ হচ্ছে মাংসের মশলা। সবগুলো দিয়ে ভালো মতো মিক্স করে নিব। এটা ম্যারিনেট করে রেখে দেবো আমি 20 মিনিট। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার আমি লবণ অ্যাড করে কিছু মাখামাখি করে রেখে দিলাম। সঙ্গে সঙ্গে এটা রান্না করা যায়। এরপরে আমি বিরিয়ানির আলুগুলো হচ্ছে ভেজে নিব। আমার কাছে কেন জানি বিরিয়ানির আলুটা না ভাজলে ভালো লাগে না, আলুটা ভাজলে মনে হয় যেন এটার টেস্টটা অন্যরকম লাগে। তো সেম তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। কিছু বেরেস্তা আমি উঠায় রেখে দিব বিরিয়ানির জন্য, আর কিছু বেরেস্তার মধ্যে আমি হচ্ছে গরু মাংসটা দিয়ে দিব। ম্যারিনেট করা গরু মাংসটা দিয়ে ভালো মতো কষাইতে হবে, 20-25 মিনিট কষাবো। এরপর আমি এটা প্রেশার কুকারে দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। এবং এই দেখেন মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার যে পাত্র হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব, পাত্রটাতে তেল আর ঘি দিয়ে দিলাম, একটা দারচিনি, 2টা তেজপাতা দিয়ে দিলাম। যেহেতু বিরিয়ানি মশলাতে সব কিছুই থাকে, তারপরে একটু ফ্লেভারের জন্য দিলাম। এবার বেরেস্তা দিয়ে চালগুলো ভালো মতো নাড়াচাড়া করতে হবে। চাল যত সুন্দর ভাজবেন তত সুন্দর ঝরঝরা আপনার বিরিয়ানিটা হবে। চাল ভাজা হয়ে গেলে আমি এখানে গরু মাংসটা দিয়ে দিলাম, রান্না করা গরু মাংস। এবার পানি দিয়ে দিব। 1 কাপ চালের জন্য সবসময় 2 কাপ পানি দিবেন। আর আলু বোখরা দিয়ে দিলাম, কয়েকটা কিশমিশ দিয়ে দিব, আর কাঁচামরিচ দিয়ে দেবো। কিশমিশটা অপশনাল, আমার খেতে ভালো লাগে সেজন্য আমি আসলে দিই। আপনারা যারা খেতে চান না তারা দিবেন না। এরপরে একটা তাওয়া নিব, রুটি সেকার তাওয়া। সেখানে আমি পাতিলটা বসাই দিব, বসাই একদম ভালো মতো সিল বন্ধ করে দিব। দিয়ে 20 মিনিট একদম লো আছে আমি হচ্ছে বিরিয়ানিটাকে রান্না হতে দিব। এই যে রান্না হয়ে গেছে, এরপর উপর থেকে আমি কিছু বেরেস্তা দিয়ে দিলাম। বিরিয়ানি রান্নার সময় পানির পরিমাপটা অনেকে ভুল করে ফেলেন, 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিবেন, তাহলে আর পানির পরিমাণ কম বেশি হবে না।